আমাদের শহীদ আবু সাইদ ভাই রংপুরের যে সর্বপ্রথম শহীদ হয়েছিল, যার অনুপ্রেরণায় সকল ছাত্র মাঠে নেমে এসেছিল, সকল ছাত্রদের দেখাদেখি করে আমি এমনও দেখেছি আমার এক বোনের ছেলে ভাগনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে, বোন তাকে ফোন করছে, বাবা তুমি চলে আসো। বলছে আমি কিভাবে আসি মা বাড়িতে, আমার সাথে ছেলেটাকে গুলি করছে, সে হসপিটাল, আমি আমার বন্ধুকে রেখে আমি আসবো না, মা আমাকে মাফ করে দিও। কি নিদারুণ কথা, যে কথাগুলো আমরা ইতিহাস থেকে পড়েছি 1971 সালের কথা, সেই কথাগুলো বাস্তবায়িত হয়েছে। আমি আজকে সকালবেলা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আসিফ মাহমুদ নামে যেই ছেলেটা এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সে আসছে এবং আছে, ওর জুন মাসের 5 তারিখ থেকে এই পর্যন্ত সবগুলো স্ট্যাটাস এবং ভিডিও আমি গুলোতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এই ছেলেটার যতগুলো ভাষণ ছিল, বক্তব্য ছিল, লেখা ছিল, সবগুলো বঙ্গবন্ধু কি আর করেছে, আপনি ওর পেজটা দেখবেন কি পরিমাণে সে করেছে। ওই সময় বঙ্গবন্ধু শুধু একটা ভাষণ দিয়েছে, আর কি করেছে? ওদেরকেও তো গুম করা হয়েছে, ওরাও তো সেই রাস্তায় কষ্ট করেছে, ওরাও সেগুলির আঘাত পেয়েছে, রক্ত বের হয়েছে ওদের থেকে। বঙ্গবন্ধুর এক ফোঁটা রক্ত কিন্তু বের হয়নি। একটা ভাষণের কারণে তিনি যদি জাতির পিতা হয়ে যেতে পারেন, ভাস্কর্য সারা দেশ বলে যেতে পারে, যে ছেলেগুলো কষ্ট করলো, হাজার হাজার মায়ের বুক খালি হলো, সবগুলো ইনশাল্লাহ বেরিয়ে আসবে। আমরা দাবি জানাই, যারা দুনিয়া ত্যাগ করে চলে যেতে হয়েছে, আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্যাদা দান করুক বলে আমিন। এমনকি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যারা মারা গিয়েছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধার খেতাব যেভাবে প্রয়োজন আছে, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা সহ যেভাবে তাদেরকে স্মরণ রাখা প্রয়োজন, তাদের ফ্যামিলির সুযোগ সুবিধা যেভাবে দেওয়া হয়েছিল ওই যেই আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে, এদেরকেও পুনরায় আবারও সেভাবে করা হোক। এমনকি যেই 6 জন ছেলে সহ সমন্বয়ক যারা ছিলেন, কষ্ট করেছেন, এদের সবাইকে ওই সময় তো বীর প্রতীক দেওয়া হয়েছে, বীরত্ব সূচক ঘোষণা করা হয়েছে, বীর শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে, এদেরকেও যেন ঠিক সেভাবে ঘোষিত করা হয়। আমরা সেই দাবি নতুন সরকারের কাছে আমরা আহ্বান রাখলাম। সম্মানিত উপস্থিতি, আমি 2-3টা কথা বলেই আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি। অনেক কথা বলেছি, অনেক কথা ছিল, অনেক কিছু বললাম না। যদি পুলিশ বাহিনী কেউ মসজিদে থেকে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, কিংবা আমাদের আলোচনা ভিডিও হচ্ছে, এগুলো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ যাবে। গত জুমায়, তার আগের জুমায় আমি শুধু একটু মোনাজাতে দোয়া করেছি। আপনাদের একজন নেতা আমাকে এত পরিমাণে শাসালেন, কেন বললাম, কেন আমি দোয়া করলাম, এই ছেলেদের জন্য কেন দোয়া করলাম, অনেক কথা আমাকে বলেছেন, খুব কষ্ট পেয়েছি আমি। গত জুমা লোকমান স্যারকে ফোন করলাম, স্যার আমাদের কিন্তু ঈমান আছে, নৈতিকতা আছে, কিছু কি বলবো মসজিদে? বলছেন না, বলা দরকার, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে বলেছি, এখন আর কারোর সাথে পরামর্শ করব না, যেটা আসবে কোরআনের কথা সেটাই বলবো। চাকরি থাকলে থাকবে, না থাকলে ইনশাল্লাহ চাকরির বহু প্রস্তাবনা আমাদের আছে, না খেয়ে থাকবো না। একটা জুমা না পড়ার কিছু আসে যাবে না, কিন্তু সত্য কথা না বললে আমি কোরআন হাদিসের কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে থাকবো। বন্ধুগণ আমার, গত জুমায় এখানে একজন এসআই ছিলেন, তার আগের জুমা উপজেলা থেকে 10টা মসজিদের তালিকা করা হয়েছে, এখানেও আসছেন, আমাকে বলা হয়েছে এমন কোন আলোচনা যেন না করা হয়। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যে 9 দফা 11 দফা দিয়েছেন এখন, যে আপনারা সরকারের পক্ষে কাজ করবেন না, এই বক্তব্যগুলো এতদিন কেন দিলেন না? এতদিন কেন সেই কথা বললেন না? সরকারের পক্ষ হয়ে অনেকগুলো মানুষকে আপনারা গুম করেছেন, নির্যাতন করেছেন, শেষ করে দিয়েছেন। গণকবরে এমন ছেলের লাশ পাওয়া গিয়েছে, আন্দোলন থেকে হাত করা পরে পুলিশে নিয়ে গিয়েছে, পুলিশের দায়িত্ব ছিল তাকে হেফাজতে রাখা, কিন্তু ওকে নিয়ে গুলি করে মেরে এরপরে ওকে সেই কবরে ঢুকিয়ে রাখা হয়েছে। কি নৃশংস হত্যা আপনি বলেন এটাকে? পুলিশের কি দায়িত্ব ছিল, কি পালন করেছে সে? ওদের কখন একজন পুলিশ গুলি করতে পারবে, কখন পারবে? 5-7টা ধাপ অতিক্রম করে তারপরে গুলি করবে, তবুও হাঁটুর নিচে সেটা। কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়েছে, 4টা একের পর 4টা গুলি করে দিয়েছো তোমরা কেমন নারাজ, কেমন পিশাচ তোমরা হতে পারো? কেমন তোমাদের মানবতা? তোমাদের বাপ মাকে লেখাপড়া শেখায় নাই তোমাদেরকে? পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু দেখে থাকেন বিদেশের পুলিশরা কেমন করে। রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি একটা হাঁসের বাচ্চা যেতে চায়, সবগুলো প্রাইভেট কার থামিয়ে দিয়ে হাঁসের বাচ্চাকে যেতে দেওয়া হয়, কুকুরকে যেতে দেওয়া হয়, প্রতিবন্ধী মানুষকে আগিয়ে দেওয়া হয় গাড়ি থামিয়ে রেখে। এটা হচ্ছে পুলিশের চরিত্র। অথচ আমাদেরকে ছোট্টবেলা থেকে আমরা যেটা দেখি, যেটা বুঝি, পুলিশ মনে হয় জনগণের শত্রু, পুলিশ মনে হয় আতঙ্কের নাম। একজন পুলিশ মারা গেলে আমাদের বলা দরকার ছিল ইন্না লিল্লাহ, কিন্তু পুলিশ মারা গেলে আমরা এতদিন বলেছি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? কেন হয়েছে এটা? পুলিশ ছিল আমাদের বন্ধু, কিন্তু পুলিশকে কেন শত্রু দাবি করা হলো? পুলিশ মারা গেলে আমি ইন্না লিল্লাহ বলা দরকার ছিল, কারণ পুলিশ তো আমার বন্ধু, পুলিশ তো আমার জানমালের নিরাপত্তা দিবে। কিন্তু সেই পুলিশ যখন আমার শত্রুতে রূপান্তরিত হয়ে গিয়েছে, তখন সে মারা গেলে আমি আলহামদুলিল্লাহ বলি। কত রাগ, কত ক্ষোভ থাকলে পুলিশকে মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে, দেখেছেন না আপনারা? কত রাগ এবং ক্ষোভ থাকলে থানাগুলো তারা পুড়িয়ে দিয়েছে।
আমরা তো মারা পড়ার সেই সাপোর্ট আমরা করি না, কিন্তু কত কষ্ট তারা করেছে, ঝাঁঝরা করে দিয়েছে গুলি করতে করতে। পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা যা কিছু হয়েছে, আপনি আপনার বুলেটের আঘাতে যদি একটা প্রাণীও মরে থাকে, আপনি নির্জনে নিবৃতে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যেই লোকটাকে মেরেছেন যদি এমন কোনো চিত্র আপনার কানে এসে থাকে, ওই ছেলেটাকে আমি মেরেছি, তার যদি পরিবার শনাক্ত করতে পারেন, একটু গিয়ে মাফ চেয়ে আসেন। মাফ যদি না চেয়ে থাকেন, পরকালে আল্লাহ তাআলার আদালতে আখিরাত আপনি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনি হত্যাকারী হিসেবে সেখানে উঠবেন। বন্ধুগণ আমার, এজন্যে আমাদেরকে পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের যেই নৈতিক দায়িত্ব সেটা আপনারা গ্রহণ করুন। অন্যান্য ভাই যারা আছেন, বিভিন্নভাবে শোনা যাচ্ছে কেউ কেউ দোকান দখল করে, কেউ বাড়ি দখল করে, জায়গা জমি দখল করে, মায়ের পিটায়। আপনারা তো ক্ষমতায় চলে আসেন নাই, তো কেন এগুলো করবেন? ধৈর্য ধারণ করুন। আমি বিএনপির নেতাদের বক্তব্যগুলো শুনেছি, আমি জামাত ইসলামের নেতাদের বক্তব্যগুলো শুনেছি। কেউ চায় না, কেউ বলে না, কেউ নির্দেশ দেয় না যে প্রতিশোধ গ্রহণ করো। সবাই বলছে আপনাকে, আপনি শান্ত হন। আপনারা নিজ নিজ দায়িত্ব আপনার এলাকা, পাড়া, মহল্লা, বাজার সর্বত্র ঠিক রাখার জন্য নিজে দায়িত্বশীল হয়ে যান। আপনার এলাকার কোনো হিন্দু মহলে যেন কেউ অ্যাটাক করতে না পারে, বাজারে যেন কেউ অ্যাটাক করতে না পারে। আপনাদের আচরণ, আপনাদের চরিত্র দিয়েই আপনারা পরবর্তী বিজয় অর্জন করতে হবে। মনে করবেন না সবাই এগিয়েছেন, না। আর আওয়ামী লীগ সহ এই লীগ জাতীয় যতগুলো বাহিনী রয়েছেন, ভাই রয়েছেন, বন্ধুরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, প্রত্যেকের পায়ে জোর করে বলছি, ক্ষমা করবেন আমাকে। অনেকগুলো কথা আজকে বলেছি, একটা কথা আমি মিথ্যা বলিনি, প্রত্যেকটা কথার আমার ব্যাখ্যা আছে। রক্ত পিপাসে বলছি, সেটা আপনারা পেয়েছেন। স্বৈরাচার বলেছি, ওর হিসাব হলো যতটা মানুষ মারা প্রয়োজন, যত হাজার মানুষ, যত লক্ষ মানুষ মারার প্রয়োজন হয় তবুও মারো, কিন্তু আমার চেয়ার ঠিক রাখা লাগবে। সে চেয়েছিল আরো 3 দিন অতিক্রম করবে, সেনাবাহিনী বলছে 45 মিনিট সময়ের মধ্যে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, নাইলে আমরা আর দায় রাখতে পারবো না। বোঝে না, বসতে চায় না, যে গুলি করতে থাকেন। তার বোন শেখ রেহানাকে বুঝিয়ে শুনিয়ে, তাকে বুঝিয়ে, এমনকি সজীব ওয়াজেদকেও ফোন করে বুঝিয়ে, তারপরে তাকে খুব দ্রুত তারা স্বাভাবিকভাবে পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, এটাই হলো স্বৈরাচারদের পরিণতি। সেই বাংলাদেশ আর কখনোই এইভাবে করে আর আসার সুযোগ পাবে না। হয়তো হতে পারে এমন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মামলা করে, হত্যার মামলা, এই যে 57 জন বিডিআর হত্যা করা হয়েছে, এই হত্যা মামলার দায়িত্ব সে আটকে যাবে। ওই যে 1971 সালে যে স্বাধীন হয়েছিল, সেই সময় এই 57 জন সেনাবাহিনী শহীদ হতে হয়নি, যেগুলো সে করেছে। 5ই মে শাপলা চত্বর যা করেছে সব বেরিয়ে আসবে। এখন যা হয়েছে, হয়তো আন্তর্জাতিক আদালতে মামলা করে তাকে হয়তো ফাঁসি দিতে আনতে হতে পারে, এর বাহিরে কোনো কিছু আর আমরা দেখি না।